ভাই রিসেন্টলি ফোন কোম্পানিগুলো কি শুরু করলো কিছুই বোঝা যাচ্ছে না। কেউ 6000 7000, কেউ আবার 15000 এমএইচ ব্যাটারি ফোনের মধ্যে দিতে শুরু করেছে। রিয়েলমি তো একটা ফোনের মধ্যে 15000 এমএইচ ব্যাটারি ঢুকাইয়ে দিছে। তো চিন্তা করেন যে ওই ফোনের ব্যাটারি ব্যাকআপ কতদিন দিবে। আপনার কি মনে হয় যে এক সপ্তাহ যাবে? এক সপ্তাহ ওইটা না গেলেও আমার হাতের এই ফোনটা 2.5 থেকে 3 দিন যাওয়ার চান্স অনেক বেশি। এবং এটাও একটা রিয়েলমির ফোন, রিয়েলমি 15T। এটার মধ্যে 7000 এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানি এটাই ক্লেম করতেছে যে এটা থেকে অনেক লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো এই ফোনটা কি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপই ভালো দিবে? আমরা তো একটা ফোন কিনতেছি, পাওয়ার ব্যাংক না। তো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এটার পারফরমেন্স, ডিসপ্লে এবং ক্যামেরার কি অবস্থা সেসব ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। শুরুতেই জাস্ট এটার ডিজাইনটা একবার দেখেন, কোন ফোনের সাথে যেন মিলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি অলরেডি বুঝে গেছেন যে কোন ফোনের সাথে মিলে যাচ্ছে এবং কালারটাও কিছুটা মিলে যাচ্ছে, কিন্তু এর যে ডিজাইনটা রয়েছে সেইটা আবার মিলছে না এবং সেইটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগতেছে। স্টোন কেটে ফেললে মোটামুটি এরকম একটা ডিজাইনই আসে এবং এই ডিজাইনটা আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করে, স্পেশালি হচ্ছে ক্যামেরা বাম্প। তাছাড়া কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা ফোন, বাট প্লাস্টিক হলেও হাতে নিতে মোটামুটি ভালোই প্রিমিয়াম লাগে। এই ফোনটার মধ্যে IP68 এবং IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে আপনি পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, কিছুই হবে না। তাছাড়া চাইলে বৃষ্টির মধ্যে ভিজে যদি ভিডিও করার শখ জাগে সেটাও কিন্তু আপনি চাইলে করতে পারছেন। এর বটমের দিকে তাকালে সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হচ্ছে। চাইলে আপনি দুইটা সিম কার্ড অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তার পাশে মাইক্রোফোন এবং USB টাইপ সি পোর্ট এবং মেইন স্পিকার গ্রিল রয়েছে এবং রাইট সাইডে আসলে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার পেয়ে যাবেন এবং এটার পজিশন ঠিকঠাকই ছিল। আর উপরের দিকে আসলে সেকেন্ডারি মাইক্রোফোন অথবা নয়েজ ক্যান্সেলেশন মাইক দুইটাই কিন্তু এই জায়গায় ইউজ করা আছে এবং একটা আয়ার ব্লাস্টারের মতো দেখা যাচ্ছে। যেহেতু এটা অনেক বেশি ছোট মনে হচ্ছে, তাহলে এটা আয়ার ব্লাস্টার হওয়ার চান্সই অনেক বেশি। ভাই এই ফোনের ডিসপ্লের দিকে একবার তাকান, যে ডিসপ্লে চারপাশে চিন বেজেলটা কত ন্যারো এবং একদমই সিমেট্রিক্যাল, দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। এই জায়গায় 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে এবং এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগে না। এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেগুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম লাগে। এই ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, তার মানে বুঝতেই পারছেন যে এটা একটা 10 বিট প্যানেল এবং এটার ব্রাইটনেস কিন্তু টিপিক্যালি হচ্ছে যে 1000 নিটস পর্যন্ত যায় এবং SBM মোডে 1400 নিটস যায়। আর এটার পিক ব্রাইটনেস কিন্তু 4000 নিটস, যার কারণে আপনি যখন ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন ব্রাইটনেস দিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, একদমই ঝকঝকা চকচকা দেখা যায়। এটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি যে ফোন ওভারহিটের কারণে ব্রাইটনেস কমে যাওয়ার যে প্রবলেমটা সেটাও আমি এটাতে ফেস করিনি। আর এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে একদমই বাটার স্মুথ মনে হচ্ছিল এবং দেখা যায় যে গেমিং এর ক্ষেত্রে এটা খুবই ভালো সাপোর্ট দিয়ে থাকে এবং ম্যাক্সিমাম অ্যাপের মধ্যে এটা 120 হার্জ ধরে রাখতে পারে। কোনো অবস্থাতে এটা 90 হার্জ এবং 100 হার্জে চলে আসার মতো যে প্রবলেমগুলো সেটা আমি ফেস করিনি। এই ফোনটাকে আমি লাস্ট বেশ কিছুদিন ইউজ করেছি এবং এটার মধ্যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি নেটফ্লিক্সে মুভি টুভি দেখলাম এবং মুভি দেখার এক্সপিরিয়েন্স অন্য লেভেলের ছিল। এর কারণ হচ্ছে এটার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দেখা যায় যে HDRও ঠিকঠাকভাবেই কাজ করে। তার পাশাপাশি দেখা যায় যে ডিসপ্লে চিন বেজেলটা ন্যারো হওয়ার ফলে হাতে নিয়ে দেখলে মনে হয় যে আমি একটা ডিসপ্লে হাতে ধরে বসে মুভি দেখতেছি, এরকম একটা অবস্থা। আর যারা স্পেশালি গেমার রয়েছেন তারাও আই থিঙ্ক এই ডিসপ্লেটাতে অনেক বেশি এনজয় করবেন। যেহেতু গেমারদেরকে নিয়ে কথা বলতেছি, তাহলে এটার পারফরমেন্স নিয়ে কথা বলাটা খুবই জরুরি এবং এটার মধ্যে খুবই পাওয়ারফুল একটা SoC কিন্তু রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 ম্যাক্স যে 6 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেই চিপটাই কিন্তু এই জায়গায় ইউজ করা হয়েছে, যার কারণে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। যারা রেগুলার লাইফে ইউজ করেন, লাইক আমার মতো ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এইসবই বেশি সময় দিয়ে থাকেন, এই ধরনের অ্যাপগুলো একদমই বাটার স্মুথলি চলছিল, কোনো অবস্থাতে আমি ল্যাগ হ্যাং একবারও খুঁজে পাই নাই। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু 8GB এবং 256GB আর র্যাম রোম স্টোরেজ রয়েছে এবং এটা একটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, যার কারণে এটার প্রাইসটাও একটু বেশি। বাই দ্য ওয়ে প্রাইসটা একটু বলে নেই, সেটা হচ্ছে 8 256GB ভেরিয়েন্টটা কিন্তু আপনি 32,999 টাকায় পেয়ে যাবেন এবং এই প্রাইসে আমার কাছে পারফরমেন্স ঠিকঠাকই মনে হচ্ছে এবং এটার মধ্যে UFS 2.2 ইউজ করা হয়েছে। এই সময় এসে 33,000 টাকা দামের একটা ফোনের মধ্যে অবশ্যই UFS 3.1 ইউজ করার দরকার ছিল। এই জায়গায় একটা ল্যাকিংস রয়েছে বলে মনে হয়েছে এবং এটা দিয়ে আমি গেমিং করেও দেখেছি যে ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে সেটা একদমই স্মুথলি চলে, কোনো অবস্থায় প্যারা হয় না। দেখা যায় 120 FPS কিন্তু আপনি চাইলে গেম প্লে করতে পারবেন, কিন্তু পাবজিতে দেখা যায় যে 120 FPSটা মানে বেশি লম্বা সময় ধরে রাখতে পারে না। আধা ঘন্টা 1 ঘন্টা যখন আপনি দুইটা ম্যাচ খেলবেন তখন দেখা যায় পারফরমেন্সটা কিছুটা ড্রপ করে, কিন্তু এটার মধ্যে চাইলে আপনি পাবজিও কিন্তু খেলতে পারবেন এবং এর গ্রাফিক্সও কিন্তু ভালোই ছিল। রিয়েলমির ইউআইটা আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে, একদমই ক্লিন একটা ইউআই বলতে পারেন, অনেক বেশি ফিচারে বড় একটা ইউআই। এটার মধ্যে কিন্তু আমরা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়েছি এবং আপনি 3 বছর হচ্ছে মেজর সফটওয়্যার আপডেট পাবেন, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনি সফটওয়্যার আপডেট পাবেন। তো এই সময় এসে যেহেতু অ্যান্ড্রয়েড 16 মার্কেটে অনেক ফোনেই চলে এসেছে, তো সেই জায়গায় এই সময় এসে নতুন একটা ফোন যখন মার্কেটে রিলিজ করবে অবশ্যই সেটাতে অ্যান্ড্রয়েড 16 দিয়ে রিলিজ করে দেন যদি 3 বছর সফটওয়্যার আপডেট দেওয়া যেত তাহলে কিন্তু আমরা 1 বছর আরও বেশি সফটওয়্যার আপডেট পেতাম। রিয়েলমির কাছে একটা রিকোয়েস্ট যে পরবর্তীতে যেই ফোনগুলো মার্কেটে আপনারা আনবেন অবশ্যই অ্যান্ড্রয়েড 16 দিয়ে আনার চেষ্টা করবেন। কিন্তু রিয়েলমির ইউআইতে বিরক্তিকর জিনিস ছিল হচ্ছে এটার মধ্যে এক্সট্রা ব্লুটুথগুলো, ম্যাক্সিমাম ব্লুটুথগুলো যদিও কিনা আনইনস্টল করা যায়, যেগুলো আনইনস্টল না করা যায় চাইলে ডিসেবল করতে পারবেন, বাট রিয়েলমিকে বলবো যে এই ব্লুটুথগুলো অ্যাটলিস্ট কমিয়ে দেওয়ার জন্য, কারণ এই ব্লুটুথগুলো ম্যাক্সিমাম মানুষজন ইউজ করে না, ধরে আনইনস্টল করে দেয়, তো সেই জায়গায় এটা ইনস্টল করে দেওয়ার কোনো মানেই নাই। শুরুতেই যেটা বলছিলাম যে এর ব্যাকসাইডের ক্যামেরাটা যেন কার সাথে মিলে যাচ্ছে, তো হ্যাঁ বুঝতেই পারছেন যে কার সাথে মিলে যাচ্ছে। এই জায়গায় 3টা ক্যামেরার মতো লাগলেও আসলে কাজের ক্যামেরা মাত্র একটা 50 মেগাপিক্সেলের এবং এই জায়গার মধ্যে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা
ইউজ করা হয়েছে সেটা আসলে কি কাজ করে, মানে ডেপথ সেন্সর নাকি ম্যাক্রো নাকি হাবিজাবি কি দিছে সেটা আমি নিজেও জানি না এবং রিয়েলমি নিজেও জানি না যে এটার মধ্যে কী ক্যামেরা ইউজ করেছে, যার কারণে ওইটা নিয়ে কথা না বলি। আপনি যদি মেইন লেন্সের ছবিগুলো দেখেন তাহলে দেখেন যে খুবই কালারফুল ভিভিড ছবিগুলো এবং ছবিতে মোটামুটি ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস কিন্তু রয়েছে এবং দেখলাম যে এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু ভালো, প্রপার লাইট কন্ডিশনে যখন আমি ছবি তুলছিলাম সেই ছবিগুলো খুবই ইউজফুল ছিল। যারা একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে, কারণ হচ্ছে এটা দিয়ে ছবি তোলার সাথে সাথে আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। আপনাকে কালার নিয়ে কোনো অবস্থাতে গাটাগাটি করতে হবে না কিংবা এটার লাইট নিয়ে চিন্তা করতে হবে না, নিজে থেকে লাইটটা অনেক বেশি বাড়িয়ে দেয়। বাট প্রবলেম যেটা পেয়েছি সেটা হচ্ছে যে অনেক বেশি ব্রাইট এরিয়াগুলোকে একটু বেশি ওভার এক্সপোজড করে দেয় এবং কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে, যেটা আরেকটু ন্যাচারাল করতে পারলে দেখতে একটু বেশি সুন্দর লাগতো। বাট এই সময় এসে ম্যাক্সিমাম মানুষজন একটু বুস্টেড কালারই পছন্দ করে থাকে। তারপর যদি আপনি এর মেইন লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে যান তখন আপনি কিন্তু শুধুমাত্র 1x এ পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এই স্যাম্পলগুলো দেখে হয়তো আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের পোর্ট্রেট পাবেন। অবশ্যই এটার মধ্যে যদি 2x এর অপশন দেওয়া হতো, 2x ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলা যায় তাহলে কিন্তু একটু বেশি ভালো হতো এবং ম্যাক্সিমাম মানুষজন সেটা বেশি এনজয় করতো, কারণ 1x থেকে 2x এর পোর্ট্রেটটা দেখতে বেশি সুন্দর এবং একটু বেটার মনে হয়। এর প্রাইস অনুযায়ী পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে খুব বেশি একটা কমপ্লেন আমি করতে চাই না, কারণ এরকম বাজারের ফোনগুলো থেকে দেখা যায় যে অফিসিয়াল মার্কেটে যেগুলো পাওয়া যায় এর থেকে ভালো যে পোর্ট্রেট এক্সপিরিয়েন্স দিচ্ছে ব্যাপারটা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে এর থেকে অনেক বেশি পিছিয়ে আছে। এর বাজেট অনুযায়ী মেইন লেন্সের আউটপুট ঠিকঠাকই ছিল। তারপর যদি আপনি এর ফ্রন্ট ক্যামেরা আসেন সেই জায়গায় কিন্তু আপনি একটা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এবং এইটা দিয়েও অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল, হয়তোবা এই স্যাম্পলগুলো দেখলে আইডিয়া করতে পারবেন। এবং এইটাও সেমভাবেই ব্যাক ক্যামেরার মতো হচ্ছে যে কালারফুল এবং ভিভিড ছবি দিচ্ছিল, যে ছবিগুলো ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করবে। কিন্তু দেখা যায় যে বিউটিফিকেশন অফ করে দেওয়ার পরেও ফেসটা একটু স্মুথ করে দিচ্ছিল, ফেসের মধ্যে যদি কোনো দাগ টাগ থাকে সেগুলো মানে উদাও হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। এবং এই ধরনের রিয়েলমির ফোন থেকে আমরা এটাই আশা করে থাকি। আর ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এইটাই চায় যে নিজেকে একটু বেশি সুন্দর লাগুক এবং সেটাই এটা আপনাকে ডেলিভার করবে। ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বললে কিন্তু বরাবরই আমরা আউটডোরে গিয়ে কথা বলি, তাহলে আজকে কেন ইনডোরে থাকবো? চলুন আউটডোরে গিয়ে দেখি যে এটা থেকে কেমন লেভেলের ভিডিও আউটপুট পাওয়া যায়। এটা হচ্ছে রিয়েলমি 15T এর মেইন লেন্সের ভিডিও। এটার মেইন লেন্স দিয়ে 1080p 60fps ভিডিও রেকর্ড করা যায়। যখন আপনি 60fps রেকর্ড করবেন তখন ভিডিওটা অনেক বেশি স্টেবল লাগে, কিন্তু ভিডিওতে খুব বেশি একটা ডিটেল কিন্তু থাকে না, মোটামুটি ভালো স্টেবল, মানে কাজ চালানোর মতো ভিডিও আপনি এটা দিয়ে করতে পারবেন। 33,000 টাকার একটা ডিভাইস হিসেবে এটার ভিডিও কোয়ালিটিটা আরেকটু বেটার আশা করছিলাম। এটাতে যদি 2K অথবা 4K সাপোর্ট থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায় এবং স্টেবিলাইজেশনটাও আশা করি বুঝতে পারতেছেন। এটা দিয়ে যদি হেঁটে ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। এটা দিয়ে মেইনলি ভিডিও করে আসলে ভিডিওর কাজ চালানোর মতো ভিডিও আপনি করতে পারবেন আর কি। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এটার মধ্যে 7000 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করেছে, কিন্তু 7000 mAh এর ব্যাটারিটা থেকে আপনি অনেক লম্বা সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, শুনে মনে হচ্ছিল যে আমি বলবো অনেক কম পাবেন, একদমই না। এটার মধ্যে যে এসওসিটা ইউজ করেছে সেই এসওসিটা অনেক বেশি পাওয়ারফুল না, যার কারণে দেখা যায় যে আমরা কিন্তু আলটিমেটলি ব্যাটারি ব্যাকআপটা বেশি পাই। প্লাস এটার মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে, যার কারণে এটা থেকে আপনি অনায়াসে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং 10 ঘন্টার মতো যদি এসওটি পান তাহলেই মনে করেন যে অনেক বেশি। এবং এটা থেকে আমি এরকম লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তো যারা ব্যাটারি ব্যাকআপের জন্য একটা ফোন খুঁজে দেখেন যে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিতে হবে, তার পাশাপাশি ভালো পারফরমেন্স লাগবে, ডিসপ্লেটা হইতে হবে অস্থির লেভেলের, তাদের জন্য রিয়েলমি 15T এই ডিভাইসের বিকল্প কিছুই নাই। তার পাশাপাশি তো আপনি আন্ডার ওয়াটার ভিডিও করতে পারতেছেন, ফটোগ্রাফি করতেছেন, যেই ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে এবং এর স্পেকটা আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে, বাট ক্যামেরাতে আরেকটু ইম্প্রুভমেন্ট মানে চেয়েছিলাম এবং 33,000 টাকা খরচ করে যদি একটা আলট্রাওয়াইড লেন্স দেওয়া যেত তাহলে একদম মানে বলতে পারেন সোনায় সুহাগা হয়ে যেত। তো সেটা রিয়েলমি দেয় নাই, দুঃখের বিষয়। পরবর্তীতে আমি রিয়েলমিকে রিকোয়েস্ট করবো যে 30,000 টাকার উপরে যদি কোনো বাজারের ফোন মার্কেটে আনে তাহলে যেন একটা আলট্রাওয়াইড লেন্স তারা দয়া করে বসিয়ে দেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।